প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে দেশের সব শিক্ষককে ট্যাব ও শিক্ষার্থীদের ডিভাইস দেওয়ার পরিকল্পনা করছে সরকার, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজজাজ। সকালে এক সংলাপে তিনি বলেন, একই সাথে শুরু হয়েছে প্রাথমিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম ক্যালেন্ডারের কাজ। এ সময়ে বক্তারা বলেন, দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও কিশোরী ও তরুণীরা এখনও ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন ও জাগো ফাউন্ডেশন আয়োজিত কিশোরী ও তরুণদের ডিজিটাল অংশগ্রহণ বিষয়ে গবেষণার ফল উপস্থাপন ও অংশগ্রহণ সংলাপের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, কিন্তু কিশোরী ও তরুণীরা ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, অর্থবহ অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। কিশোরী তরুণীদেরকে এই যে একটা কি বলে রেস্ট্রিকশন কন্ট্রোল, সেটা প্রথমে যেটা হয় এক্সেসে সে অনেকখানি একটা গ্যাপের মধ্যে পড়ে, একটা এক্সেসে সে বাধা হবে। প্রতিনিয়তই আমাদের কন্যা শিশুরা এবং অ্যাডোলেসেন্ট গার্লস প্রতিনিয়তই সহিংসতার শিকার হচ্ছে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধে প্ল্যাটফর্মটিকে আরও বেশি জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ডিজিটাল মাধ্যমকে কিছুদূর নিয়ন্ত্রণ করবার জন্য আইন ইন্ট্রোডিউস করা হয়েছে। এই আইন ইন্ট্রোডাকশনেও অনেক কোয়ার্টার থেকে অনেক ধরনের নেতিবাচক আলোচনা এসেছে, অনেক ধরনের ইতিবাচক আলোচনা এসেছে। তিনি আরও জানালেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ট্যাব এবং শিক্ষার্থীদের ডিভাইস দেওয়ার পরিকল্পনাও রয়েছে। আমাদের ইতিমধ্যে আমাদের সরকারের অ্যানাউন্স প্ল্যান আছে, প্রত্যেকটা টিচারকে আমরা ট্যাব দিব, প্রত্যেকটা ক্লাসরুমে আমরা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দিব। একই সাথে আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা ডিভাইস দিয়ে দিব, যেটা উইল বি কানেক্টেড টু দ্য ক্লাসরুম। সংলাপে গবেষণায় কিশোরী ও তরুণীদের ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কার্যকরী মূল্যায়ন, ভবিষ্যৎ নীতি ও কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ সুপারিশও তুলে ধরা হয়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।